আপনার শত্রু যদি আপনাকে কষ্ট দেয়, শত্রুর কারণে আপনি খুব কষ্টে থাকেন, তাহলে শত্রুর নাম বাংলাতে লিখে সূরা লাহাব পড়ে শত্রুর নামের উপরে যদি আপনি ফু দিতে পারেন, আপনার শত্রু জীবিত থেকেও মৃতর মতো, মুর্দারের মতো থাকবে, হা করে তাকিয়ে থাকবে, কিছুই করতে পারবে না। আপনার শত্রু তারের মতো সোজা হয়ে যাবে এবং শায়েস্তা হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি আর জীবনে করতে পারবেন না। এটি খুব পরীক্ষিত এবং শ্রেষ্ঠ আমল। শুধুমাত্র সূরা লাহাব পড়ে শত্রুর নামের উপরে ফু দিবেন, ইনশাআল্লাহ এই পাওয়ারফুল শ্রেষ্ঠ সহজ আমলটি বার করে দেখুন। আপনার যত শত্রু আছে সব শত্রুকে একে একে করে আপনি মৃতর মতো, মুর্দারের মতো একেবারে বানিয়ে ফেলতে পারবেন। তারা জীবিত থেকেও মৃতর মতো থাকবে, আপনার কোনো ক্ষতি করতে পারবেন না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যদি শত্রুর কারণে কষ্ট পান, আপনাদের যদি অনেক বেশি শত্রু থাকে, অবশ্যই এই ভিডিওটা আজকে আপনি দেখবেন এবং সুন্দর করে নিয়ম কানুনটা জানবেন ইনশাআল্লাহ। এরপর থেকে আপনার শত্রু আপনাকে কষ্ট দিতে পারবেন না। আমরা অনেকে আছি, আমাদের ভালো দেখলে, আপনার ভালো দেখলে শত্রুর গা জ্বলে, সহ্য করতে পারে না। তাই অবশ্যই আপনার শত্রুকে শায়েস্তা করতে আমলটি শিখে রাখুন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান রেখে দিয়েছেন, কিন্তু আমরা নিয়ম কানুনটা জানি না। আজকে নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দেব। কোরআনুল কারীম সকল সমস্যার যে সমাধান আল্লাহ রেখে দিয়েছে, আল্লাহ সে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন প্রত্যেকটি রোগের শেফা, ঔষধ, চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনি শত্রুর কারণে খুব বিপদের মধ্যে থাকেন, অনেক বেশি আপনাকে কষ্ট দেয়, আমলটি শিখুন। এক্ষুনি আমলটির কথা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। শত্রুর নাম লিখে আপনি শত্রুর নামের উপরে তাব্বাত ইয়াদা সূরাটা পড়ে ফু দিয়ে দেখুন, শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে, আপনাকে কোনো কিছুই আর করতে পারবে না। বেঁচে থেকেও শত্রু মুর্দারের মতো হয়ে যাবে, এমন ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমলটি করতে হলে আপনি দিনে অথবা রাতে যেই কোনো সময় আমলটি করতে পারেন। সর্বপ্রথম আমলটি আপনি যখন করতে পারেন, নারী অথবা পুরুষ, ছেলে অথবা মেয়ে, যেই কোনো শত্রুর জন্য আপনি আমলটি করতে পারেন। শত্রুর যদি ক্ষতি হয়, আপনার কোনো গুনাহ হবে না। আপনি কোরআন দ্বারা আমল করতেছেন, আপনার কোনো গুনাহ হবে না। আপনি কুফরি কালাম করলে, মানুষের ক্ষতি করলে সমস্যা। আপনার ক্ষতির জন্য আপনি কোরআনের মাধ্যমে আমল করতে পারবেন, তদবির করতে পারবেন। তার যদি ক্ষতি হয়, আপনার সমস্যা নেই, এটার বিচার আল্লাহ করবে। আপনি আমলের মাধ্যমে আল্লাহর কাছে বিচার দিলেন। চলুন আমি আমলটির কথা বলে দিচ্ছি। দিন অথবা রাত যখনই আপনি মন চাইবে আমলটি করতে পারেন। তবে মহিলা মা বোনদের যখন মাসিক পিরিয়ড